ও দেখতে হবে না, কলম খাতা নিচে রাখো, যা প্রশ্নটা উত্তর দিবা, এখন লিখবে না। তাহলে শোনো, এটা হচ্ছে 2017 সালের রাজশাহী বোর্ড 2017। এটা হচ্ছে এসএসসি যেটা আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বই আছে, ওটার 123 পৃষ্ঠার 123 পৃষ্ঠার নাম্বারটা হচ্ছে তোমার 3 নাম্বার অঙ্ক। 123 পৃষ্ঠার কয় নাম্বার অঙ্ক? 3 নাম্বার অঙ্ক। তাহলে সবার প্রশ্নটা ধরো। এখানে রাজশাহী মডার্ন স্টুডেন্ট 2017 সালের লেনদেনগুলো নিম্নরূপ। এটা হচ্ছে এসএসসি বোর্ড বইয়ের 123 পৃষ্ঠার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন। তাহলে আমাকে এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। নগদ তহবিল আমি আগে একবার পড়ে দিই। নগদ তহবিল ৫৭৫০০ টাকা, নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে ১০,০০০ ও ১৫,০০০ টাকা। কতগুলো লেনদেন দেওয়া আছে, এই লেনদেনগুলো দিয়ে আমাদের করণীয় হচ্ছে কি, আমাদেরকে যা করতে বলছে নগদ প্রাপ্তি জাবেদা করো এবং কি নগদ প্রদান জাবেদা করো। প্রাপ্তি প্রদানে এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস পার্ট দ্বিতীয়। এটার পরে আমাদের প্রাপ্তি প্রদান এই ক্লাসটা যারা ফুল মনোযোগ সহকারে পড়ে সম্পূর্ণ করবে তাদের আর প্রাপ্তি প্রদান আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের প্রাপ্তি প্রদান লাস্ট ক্লাস। তাহলে কতগুলো প্রশ্ন দিয়ে আমাকে করতে বলছে কি নগদ প্রাপ্তি জাবেদা এবং কি নগদ প্রদান জাবেদা। তাহলে শোনো, নগদ তহবিল ৫৭,০০০ কত টাকা? ৫০০ টাকা। জিজ্ঞেস করলে রিপ্লাই দিও। নগদ তহবিল ৫৭,০০০ কত টাকা? ৫০০ টাকা। তাহলে আমি বলছিলাম গতকালকে বলছিলাম পার্ট 1 এর ক্লাসে, নগদান বই করার সময় আমরা 2 গড়া নগদান করি বা 3 গড়া নগদান করি। ওই 2 গড়া বা 3 গড়া নগদানে 1 তারিখে যে লেনদেনটা নগদ তহবিল অথবা নগদ যে নগদ ব্যালেন্স, এই 1 তারিখের লেনদেনটা যদি নগদ তহবিল তারপর নগদ যে নগদ ব্যালেন্স 1 তারিখের লেনদেনটা 1 তারিখের লেনদেনে যদি নগদ তহবিল দেওয়া থাকে, নগদ জট জেড দেওয়া থাকে, নগদ ব্যালেন্স দেওয়া থাকে, ওই 1 তারিখের লেনদেনটা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা কোথাও আসবে না। ক্লিয়ার? 1 তারিখের লেনদেনে যদি 1 তারিখের লেনদেনে নগদ তহবিল, নগদ যে নগদ ব্যালেন্স থাকে, ওই লেনদেনটা প্রাপ্তি প্রদানে কোথাও আসবে না। অর্থাৎ সেটাকে আমরা এভাবে বলতে পারি, আমরা 2 গড়া বা 3 গড়া নগদানে 2 গড়া বা 3 গড়া নগদ আমরা করছিলাম, সেখানে আমরা 1 তারিখে যে লেনদেনটা ব্যালেন্স ভিডিও লিখছিলাম। 2 গড়া বা 3 গড়া নগদানে আমরা যে লেনদেনটা 1 তারিখে যে লেনদেনটা ব্যালেন্স ভিডিও লিখছিলাম, সেটা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসবে না। কিন্তু আরেকটা কথা আছে, 1 তারিখের লেনদেনে যদি বলে ব্যবসা শুরু করা হয়েছে, ব্যবসা আরম্ভ করা হয়েছে, ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, 1 তারিখের লেনদেনে ব্যবসা শুরু করা হয়েছে, ব্যবসা আরম্ভ করা হয়েছে, ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বললে তখন নগদ প্রাপ্তি জাবেদায় কি হিসাব বলে আসবে? মূলধন হিসাব বলে। আর কোন সমস্যা হবে? আচ্ছা শোনো, তাহলে এখানে যেটা নগদ তহবিল ৫৭,৫০০ টাকা আছে, এই লেনদেনটা প্রাপ্তি বা প্রদান কোথাও আসবে না। তাহলে এটা আসতেছে না। 2 তারিখ কি বলতেছে? নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে, নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে, নগদে পণ্য কিনছে 10,০০০ টাকা, চেকে পণ্য কিনছে 15,০০০ টাকা। তাহলে আমি যদি পণ্য কিনি টাকা পাবো না চলে যাবে? টাকা চলে যাবে। টাকা যদি পাই ওটা প্রাপ্তিতে, কালকে বলছিলাম নগদ প্রাপ্তি অর্থ কি? পাওয়া। প্রাপ্তি অর্থ পাওয়া। যেহেতু আমি এটাতে পণ্য কিনতেছি, 2 তারিখের লেনদেনে আমি পণ্য কিনতেছি, এই 2 তারিখের লেনদেন প্রাপ্তিতে আসবে না, কোথায় আসবে? প্রদানে। এটা আমরা প্রাপ্তি শেষ করে প্রদান যখন করব তখন এটা সমাধানটা দেখাবো। এরপর 5 তারিখ পণ্য বিক্রয় 45,০০০ টাকা, যার 60% চেকে, অবশিষ্ট অংশ কি? নগদে। তাহলে আমি 45,০০০ টাকা পণ্য বিক্রয় করেছি, পণ্য বিক্রয় করে 60% নগদে, অবশিষ্ট অংশ নগদে। তাহলে পণ্য বিক্রয় করে টাকা পাবো না চলে যাবে? পাবো। পাইলে কোন যাবে? তাই প্রাপ্তি যাবে। তাই তাহলে এটা হচ্ছে যে 2017 সালের মার্চের কয় তারিখ? 5 তারিখ। আমি টাকাটা কি কারণে পাচ্ছি? রিপ্লাই দিও। বিক্রয় অবস্থার জন্য। এখানে লিখবো যে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। আমি পণ্য বিক্রি করছি কত টাকা? রিপ্লাই দাও। পণ্য বিক্রি করছি কত টাকা? 45,০০০ টাকা। 60% নগদে এবং অবশিষ্ট অংশ কি? চেকে। সরি 60% চেকে, অবশিষ্ট অংশ নগদে। তাহলে আমরা 2 গড়া বা 3 গড়া নগদান করার সময় 2 গড়া 3 গড়া নগদানে নগদ এবং চেক আলাদা, নগদ এবং ব্যাংকে আলাদা ঘর ছিল।
আমরা 2 ঘরে বা 3 ঘরে যেগুলো লেনদেন করে নগদান করছিলাম সেখানে নগদের আলাদা কলাম ছিল, ব্যাংকের আলাদা কলাম ছিল, কিন্তু প্রাপ্তি প্রদানে নগদ এবং চেকের আলাদা কি নেই, কলাম নেই। সেহেতু নগদের টাকা এবং চেকের টাকা উভয় কার ঘরে বসবে, নগদের ঘরে বসবে। তাহলে পণ্য বিক্রয় 45,000 টাকা 60% নগদে অবশিষ্টাংশ চেকে, 60% নগদে অবশিষ্টাংশ 60% চেকে অবশিষ্টাংশ নগদে। তাহলে এখানে নগদে বলুক চেকে বলুক যাই বলুক না কেন টাকা হবে কি সেখানে নগদে করে। তাহলে বিক্রয় হিসাব করে নগদে করে 45,000। ডেবিট পাশে লিখছি বিক্রয় হিসাব করে নগদে করে কত টাকা, 45,000 টাকা। এখন আমার ডেবিট পাশটা ক্লিয়ার, কিন্তু ক্রেডিট পাশটা বাকি আছে। তাহলে ক্রেডিট পাশে বিক্রয় আছে না, বিক্রয় করে হবে 45,000। এগুলো তার কিছু হবে না। আবার বলতেছি পণ্য বিক্রয় করছি 45,000 টাকা 60% নগদে অবশিষ্টাংশ 60% চেকে অবশিষ্টাংশ নগদে। তাহলে আমরা জানি যে নগদ প্রাপ্তি এবং প্রদান যাবে না, যেহেতু নগদের কলাম আছে ব্যাংকে আলাদা কোনো কলাম নেই, সেহেতু নগদে বিক্রয় হোক বা চেকে বিক্রয় হোক দুইটাই কার ঘরে বসবে, নগদের ঘরে বসবে। সেজন্য বিক্রয় হিসাব করে নগদে করে 45,000, আমি টাকা পাইছি বিক্রয় করছি ওই জন্য বিক্রয় করে 45,000। স্যার ক্রয় করলে ক্রয়ের ঘরে টাকা বসতো না, ক্রয় করলে ক্রয়ের বস্তু ওটা প্রদানে, আমরা যখন প্রদান করাবো তখন ওটা বুঝাবো। তারপরে ব্যক্তিগত প্রয়োজন নগদ উত্তোলন 40,000 টাকা ও পণ্য উত্তোলন এত টাকা। তাহলে ব্যক্তিগত পণ্য উত্তোলন করছি, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করেছি, টাকা পাইছি না চলে গেছে, পাইছি চলে গেছে, উত্তোলন করার কারণে ব্যবসাতে টাকা চলে গেছে। তাহলে প্রাপ্তিটা আসবে টাকা পেলে, আর চলে গেছে ওটা প্রদানে, আমরা প্রদান করার সময় ওটা দেখাবো, তাই এটা প্রদানে আসবে 10 তারিখ। আমরা এখন প্রাপ্তিটা করাবো। ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা, ব্যাংক হতে ঋণ নিছি, কি নিছি, ঋণ নিছি মানে কি পাইছি, যে টাকা পাইছি। পাইলে কোন যাবে দাই, প্রাপ্তিতে। টাকা পেলে প্রাপ্তিতে কয় তারিখ, 11 তারিখ। তাহলে আমি টাকাটা কি কারণে পাচ্ছি, ঋণ নেওয়ার কারণে, ব্যাংক হতে ঋণ নিছি সেজন্য। এখানে লিখবো যে ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক হতে কত টাকা ঋণ নিয়েছি, 50,000 নগদ টাকা পাইছি না, নগদে করে 50,000। ডেবিট পাস শেষ, এরপর ক্রেডিট পাস। আচ্ছা ক্রেডিট পাশে আমি এখানে যেটা ব্যাংক ঋণ লিখেছি, ক্রেডিট পাশে কি ব্যাংক ঋণের কোনো কলাম আছে, থাকলে ওখানে দিতাম, নাই যেহেতু কোথায় আসবে, অন্যান্যতে। কত টাকা, 50,000। এরপরে হচ্ছে তোমার 14 তারিখ, সাতমান এন্টারপ্রাইজ কে 30,000 টাকার নিষ্পত্তিতে 29,000 টাকার চেক প্রদান। তাহলে প্রদান মানে কি, দেওয়া। প্রদান অর্থ হচ্ছে দেওয়া, অর্থাৎ চলে গেছে, প্রদান করছি মানে চলে গেছে। তাহলে সেটা প্রাপ্তিতে আসবে না, ওটা আসবে কোথায়, প্রদানে। তাহলে আমাদের 2 তারিখ 10 তারিখ 14 তারিখ এগুলো আমরা প্রাপ্তিটা শেষ করে প্রদান করার সময় সেগুলো ওখানে উপস্থিত দিব। সাতমান এন্টারপ্রাইজ কে 30,000 টাকা পুনঃ নিষ্পত্তিতে 29,000 টাকা চেক প্রদান, এটা প্রাপ্তিতে আসবে না, যেহেতু প্রদান ওটা টাকা চলে গেছে, এখানে আসবে না। সুফতির নিকট হতে 25,000 টাকার, সুফতির নিকট থেকে 25,000 টাকা ও সুফতির নিকট হতে 25,000 টাকা পুনঃ নিষ্পত্তিতে 24,200 টাকা প্রাপ্তি। সুফতি, আমি সুফতির কাছ থেকে পাইতাম যে 25,000 টাকা, কত টাকা, 25,000 টাকা। সুফতি আমাকে দিয়েছে 24,250 টাকা। তাহলে আমি পাইছি, প্রাপ্তি অর্থ পাওয়া, এখানে প্রাপ্তি করতে পাইছি, পাইলে প্রাপ্তিতে কয় তারিখ, 17 তারিখ। 17 তারিখ কার কাছ থেকে পাইছি টাকা, সুফতি হিসাব, সুফতি হিসাব, সুফতি হিসাব বলে আমি নগদে পাইছি কত টাকা, 24,250 টাকা নগদে করে। 250 টাকা হচ্ছে ফ্যাক্টর করে আমি পাইতাম যে 25,000, আমাকে সুফতি দিয়েছে 24,250, আর দেনে কত, 250 না, হ্যাঁ 750 টাকা। আচ্ছা 750 দেনে যে কত টাকা, 750 টাকা। আমি সুফতির কাছ থেকে পাইতাম যে 25,000, সে আমাকে দিয়েছে 24,250 টাকা, আর দেনে যে কত টাকা, 750 টাকা। তাহলে আমি এখানে ক্রেডিট হিসাবে লিখছি যে সুফতি হিসাব, কি হিসাব, আমি সুফতির কাছ থেকে টাকা পাচ্ছি, সুফতির কাছ থেকে কি টাকা পাচ্ছি। তো আমি যার কাছ থেকে টাকা অবশ্যই আমার কি দেনাদার, তাহলে দেনাদারের গড় হচ্ছে কত টাকা, 25,000 টাকা।
তাহলে আবার শোনো, আমি সুফতির কাছ থেকে 25,000 টাকা পাইতাম, সুফতি আমাকে দিছে 24,250 টাকা। তাহলে প্রাপ্তি বলছে, প্রাপ্তি অর্থ পাও, আমি যেহেতু টাকা পাইছি এই নগদ প্রাপ্তি দাবে যাতে সুফতি হিসাব বলে নগদে পাইছি আমি 24,250। আমি সুফতির কাছ থেকে পাইতাম যে 25,000, আমাকে দিছে 24,250, ওটা নগদে করে লিখছি। আমি পাই নাই যে কত 750, সেটা বাট্টা করে লিখছি। এরপরে 24,250 আর 750 এটা যোগ করলে 25,000, ওটা হবে যে 13,000 করে। এরপরে দেখো 27 তারিখ, ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয়। আমি যেহেতু ব্যবসায়ের একটা পুরাতন কম্পিউটার বিক্রয় করছি, টাকা পাইছি না চলে গেছে? পাইছি। পাইলে কোন যাবে যায়? প্রাপ্তিতে। কয় তারিখ সেটা? কয় তারিখ? 27 তারিখ। 27 তারিখ পুরাতন কম্পিউটার। তাহলে আমি এখানে কি বলে লিখব? কি বলে লিখব? রাফি বলো, কি বলে লিখব? সম্পত্তিটা লিখতে এখানে বলছে ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000। ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয়, কম্পিউটার বিক্রয় করার কারণে আমি টাকা পাইছি, পাইলে প্রাপ্তি দাবে যায় এখানে লিখব। তাহলে এইখানে আমি কি হিসাব করে লিখব? ক্রেডিট হিসাব করে কি লিখব? কম্পিউটার। তুমি বলো কি হিসাব লিখব? কম্পিউটার বিক্রয়। বিক্রয় হিসাব। নাবিল বলো কি হিসাব করে লিখব? কি হিসাব করে লিখব? ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000। কি হিসাব করে লিখব? অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব করে শোনো, অফিস সরঞ্জাম হিসাব করে লিখবো না বিক্রয় হিসাব করে লিখবো? বিক্রয় হিসাব। তুমি বলো। অফিস সরঞ্জাম। আরে বলো কি হিসাব করে লিখবো? নাবিল বলো কি হিসাব করে লিখবো? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। আমি বলেছিলাম যে কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে আমি এখানে বিক্রয় হিসাব লিখতে পারবো না, ওই স্থায়ী সম্পত্তির নাম লিখতে হবে। ঠিক আছে?